ছেলে ছেলের মতো, মেয়ে মেয়ের মতো, বাবা বাবার মতো, মা মার মতো। আপনারা বিশ্বাস করেন? একজনও যদি বিবেকবান বুঝেন, তাহলে সমাজের চিত্র হলো প্রতিনিয়ত অত্যন্ত দূর থেকে স্লো পয়জন সূক্ষ্মভাবে আমাদের সমাজের বড় একটি ক্ষতিকর যে বিষয়টার কাজ চলতেছে, সেটা হলো পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধন, পারিবারিক এই বন্ধনটা ছিন্ন ভিন্ন করার সুগভীর পরিকল্পিত ষড়যন্ত্র প্রতিনিয়ত চলছে। অর্থাৎ বাবা মা ছেলে মেয়ে প্রত্যেকেই বাঁধনহারা। বাঁধনহারা। আপনি এইখানে যে ছেলেগুলো যাদের চুলগুলো মুশরিক এবং বেঈমানের মতো, আপনারা এদের একটা ছেলেকে জিজ্ঞেস করেন, ওই যে ও এখনই চুল ঠিক করতেছে, ওরে জিজ্ঞেস করেন, না না আব্বা মাথা নোয়াও কেন, মাথা নোয়াও কেন তুমি? মাথা নোয়াইলে তো আর তুমি এটা অসত্য হয়ে যাবে না। তুমি তো আর এখন চুল ফালাই দিতে পারতা না, তাহলে আর মাথা নোয়া লাভ কি? কিন্তু আমার কথা হলো, হাসেন না, কথাটা বুঝেন। আমি বুঝানোর জন্য বলতেছি যে একটা ছেলেকে জিজ্ঞেস করেন, ওরে জিজ্ঞাসা করেন, আব্বা যে তোমার এই চুল রেখে তুমি নিজেকে কি বুঝাইতে চাইতেছ? সে বলুক, উত্তর দাও যে তুমি তোমারে কি বুঝাইতে চাইতেছ। আল্লাহর সাথে তোমার সম্পৃক্ততা কোথায়? নবীর সাথে তোমার সম্পৃক্ততা কোথায়? তোমার ধর্মের সাথে তোমার সম্পৃক্ততা কোথায়? আচ্ছা, এগুলো বাদ দেন। এবার তোমার বাবার সাথে তোমার সম্পৃক্ততা কি? তোমার দাদার সাথে, তোমার বংশের সাথে তোমার সম্পৃক্ততা কোথায়? এটাও বাদ দেন। এবার বলেন তাকে যে তুমি যে পড়ালেখা করো, তোমার যে টিচার, স্কুলের হোক, স্কুলের যে স্যারেরা, তাদেরও তো কারো চুল এমন না। তাহলে এই নাফরমান বলুক যে সে এই চুল চেহারা দিয়ে সে কার মতো সাজলো? না ইসলামের বন্ধন আছে তার সাথে, না তার পারিবারিক বন্ধন আছে তার সাথে। আপনি বলেন, সে তো আর্জেন্টিনার বংশধর না, সে তো ব্রাজিলের কোন বেঈমানের বংশধর না। দোস্ত, এই জন্য এই যে হাসতেছ, মানে হলো তার সিরা মানুষ প্রতিবন্ধী, যে যার এতটুকু বিবেক বোধ আসে না যে আমাকে বলতেছে। এটা মনে রাখো বাবা, এটা হলো ওই মানুষের চিহ্ন যে মানুষ প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন। এজন্য যারা পাগল হয়, ভারসাম্যহীন, ওরা বুঝে না, ওদেরকে যাই বলে সে তাই হাসে। কারণ সে তো কি নাই, মানসিক ভারসাম্য নাই তার। তোমরা বলো বাবা, মাত্র 14 বছর 16 বছর, এত কম বয়সে এত বড় গাদ্দার, যে এই গাদ্দার তার পরিবার, মা বাপ, তার পূর্বপুরুষ, তার ধর্ম, তার সমাজ, তার লোকালয়, তার সংস্কৃতি, তার দেশের কোন কালচার, কোন কিছুর সাথে তার সম্পৃক্ততা নেই। তাহলে সে কি বুঝাইতে চাচ্ছে কও? বলো তোমরা, নাহলে প্রতিবাদ করো। বলো, জিজ্ঞাসা করেন। আমি তো শক্ত বললাম আর কি। বলেন, আপনারা সবাই তাকায় তাকায় আমরা সবাই দেখতেছি সমাজে কেউ কাউকে বাধা দেওয়ার মতো, সামান্য বলার মতো হিম্মত করছে না। এটাই দুশ্মনের ষড়যন্ত্র। দুশ্মন চাচ্ছে এমন ভোঁতা বানায় দিতে যে এরা শুধু খাবে, ঘুমাবে, উল্লাস করবে, ফুর্তি করবে, দুনিয়া ভোগ করবে, কেউ কাউকে কিছু বলবে না। আচরণগত কোনো বাধা দেওয়ার জন্য যে যেভাবে পারে ওইভাবে দুনিয়া ভোগ করে, দুনিয়া ভোগ করবে। হ্যাঁ হ্যাঁ, এই আধুনিক বিশ্বের পশ্চিমা ইউরোপের স্লোগান কি? আধুনিক স্লোগান হলো, ইউরোপ চাচ্ছে পৃথিবীর মানুষকে কথা বুঝাইতে যে আপনার কোনো কিছুর কোনো মালিকানা আপনার নাই, কিন্তু আপনার কোনো বিষয়ে কোনো দুঃখ নাই। ওরা এইভাবে আপনার দিতে চায় যে আপনার যখন যা মন চায় আপনি শুধু অর্ডার করবেন, আপনাকে পৌঁছানো হবে, আপনার মালিকানা লাগবে না। যতবার আপনার নারী দরকার, যখন যেরকম দরকার আপনি পৌঁছে যাবে। আপনার হালাল হারামের এখানে বাঁচার কিছু নাই। আপনার দুনিয়া ভোগ করা দরকার, খাবার দরকার,
আপনার যে কোনো আইটেম আপনি বলেন, শুধু অর্ডার দিবেন, এটা কি হালাল না হারাম, এই মুরগি কি জবাই করা না মরা, এত কিছু আপনার দরকার কি? আপনার ফাস্ট ফুড আইটেম হইলেই তো হইছে। আপনার খাবার না দরকার, আপনার চাহিদা পূরণ হওয়া দরকার। আজকে বলেন নাই তো, একজন বিবেকবান মানুষ বলেন যে এত কম বয়সে যাদের সাথে পরিবারের বন্ধনও ছুটে গেছে, আল্লাহর বন্ধনও ছুটে গেছে, তো এরা আগামী দিনে কি ধইরা জীবনটা গঠন করবে? মানে কাকে ধরলো সে? বলো ভাই, তোমরা বলো, একটা ছেলে বলো, সে ধরলো কাকে? একজন মানুষ, একজন ছেলে, সে কি আর্জেন্টিনা ব্রাজিলের একজন খেলোয়াড়কে দেখে জীবন গড়বে? বলো না ভাই, তোমরা বলো ভাই। একজন মুসলমান সন্তান, তুমি বলো, সেলুনের ওই বেঈমানের চুল, যে চুলের কাটিং লাগায় রাখছে সেলুনে, ওইগুলা তো যাদের চুল চারিদিকে ঝুলানো সেলুনের মধ্যে, ছবির মধ্যে যাদের চুলের কাটিং, এগুলা তো সবগুলো বেঈমান। তাহলে এই বেঈমানের চুলের কাটিং যদি তোমার পছন্দ হয়, তো তুমি নিজেকে কি বুঝাইতে চাচ্ছ? আমার কথা ক্লিয়ার কও, যে তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি, তুমি নিজেকে কিসের উপরে গড়তে চাচ্ছ? বলেন, আপনারা বলেন। এই জন্য বললাম, ওমা রব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমিন ওয়া হুম মুসলিহুন। আল্লাহ তাআলা বলছে, যদি ইসলাহ থাকে, সংশোধন, আল্লাহ তাআলা সর্বযুগে মানুষের এই যে ব্যবধান, একজন বাবা একজন ছেলে, একজন মা একজন মেয়ে, একজন বড় ভাই একজন ছোট ভাই, এই যে ব্যবধান রাখছেন, এটা তো এই জন্যই একটা কারণ যে একজন আরেকজনকে টেনে ধরবে। আমি আমার ছোট ভাইকে টেনে ধরতে হবে, তুমি কি করছো? আমার আপন বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার ছাত্র জীবনে আমার স্পষ্ট মনে আছে, আমার একবার চুল 3 বার কাটাইছে সেলুনে, শুধু সামনে পিছনে সামান্য জাররা কম বেশ হইছে, সামনে পিছনে বরাবর হয় নাই, এজন্য 3 বার পাঠাইছে সেলুনে, কারণ সে আমার বড় ভাই। তাইলে এটা যদি না থাকে একটা সমাজে, আমার আব্বা, আমি জীবনে একবার রঙিন ফুলওয়ালা টুপি, 2-3টা ফুল ছিল টুপিতে, সাদা টুপিতে, একবারই জীবনে পড়ছিলাম। সর্বোচ্চ 2 ঘন্টার ব্যবধানে আমার মাকে বলে আমার আব্বা আমার মাথার থেকে এটা খোলায় ফেলছে, বলছে না, আমি কোনোদিন সাদা টুপি ছাড়া পড়ি নাই, আমার ফুতেও যেন না পড়ে। আমি আমার আব্বার কথা মেনে নিছি। এই যে সংশোধন, এটা যদি সমাজে বন্ধ হয়ে যায়, খোদার কসম ওই জাতি টিকে না। ওই জাতি জঙ্গলি জানোয়ার, কুকুর বিড়াল হয়ে যাবে একদিন সমাজ, একদিন অসভ্যদের, একদিন এই সমাজ। আমরা সেই সমাজে ছেলেরা বাবা বসবাস করছো, যে সমাজে 8 বছরের মেয়ের নিরাপত্তা নাই। তোমরা মনে করো না তোমরা সবাই সুখে আছো। হ্যাঁ হ্যাঁ, এই অসভ্যতা, এই অস্থিরতা, এই নারী দেখা, ছবি দেখা, মোবাইলের অস্থিরতা, এক এক ছেলে পেলের রাত্র দিন উলঙ্গ অশ্লীল ছবি দেখতে দেখতে এক এক ছেলের ভিতরটা কুত্তার মতো হয়ে রয়েছে, কুত্তার মতো, যে চাচ্ছে সামনে যা পাবে ছিঁড়া খাইয়া ফেলবে। কুত্তার মতো স্বভাব হয়ে আছে, শুধু পারতেছে না দুনিয়াটা ছিঁড়ালাই বসে, যদি সুযোগ পাইতো ছিঁড়ে ফেলতো সব। বুঝেন নাই কথা? এই জন্য বললাম, সংশোধনের ধারা বন্ধ হয়ে গেলে, কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন, বনি ইসরাইলের যুগে মুসা নবীর উম্মত, প্রথম সবাই নেককার ছিল। মুসা নবীর ঈমানদার উম্মত যারা, ঈমানদারদের কথা বলতেছি, বনি ইসরাইলের। কিছুদিন পরে যখন কিছু মানুষ পাপ করা শুরু করলো, বিভিন্ন পাপ, তো তাদের যারা নেককার, হাদিসে আছে,
তাদের মধ্যে যারা নেককার তারা তাদেরকে বাধা দিত। কিন্তু আরো কিছুদিন যাওয়ার পর যখন দেখতেছিল যে নাফরমানরা কোনোভাবেই পাপ ছাড়ে না, তখন নেককাররাও, নবীজি বলেন, তখন নেককাররাও ধীরে ধীরে তাদের সাথে মিশে গেল এবং তাদের সাথেই খাইতে লাগলো, পড়তে লাগলো, চলতে লাগলো, ফিরতে লাগলো, আর তাদেরকে নিষেধ করে না। কোরআনে সেই আয়াত আছে, কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, প্রতিনিয়ত গুনাহ করা সত্ত্বেও ওরা আর কাউকে নিষেধ করে না। আল্লাহ তাআলা বলেন, একদিন আমি আল্লাহ এই নেককার যারা অথচ বাধা দেয় না পাপীদেরকে, খোদার কসম আল্লাহ বলেন, একদিন আমি উভয় দলকেই আমার আযাব দিয়ে ধ্বংস করে দিলাম। অতএব ছেলেরা, বাবা মনে রাখো, আজ হয়তো তোমাদের দুর্ভাগ্য, অনেকের তোমাদেরকে কেউ টেনে ধরে না, এটা তোমার দুর্ভাগ্য, বদনসিব, এটা বদনসিব। কোন ছেলের জীবনে, কোন মেয়ের জীবনে, কোন মানুষের জীবনে সবচেয়ে বড় লানত, অভিশাপ তার জীবনের, যে সে এমন একজন অভিভাবক পায় নাই যে তাকে ধরে ধরে গুনাহ থেকে ফিরাবে, যে তাকে মজবুত করে সে চাইবে। আল্লাহর নবী বলছেন, আমি চোখে দেখছি, আল্লাহর নবী বলছেন, যেরকম আলোর মধ্যে, আগুনের মধ্যে পোকা, সাদা সাদা পোক আছে না একগুলা, আগুনের সামনে উড়ে উড়ে আইসা পড়ে, তো আল্লাহর নবী এটা উদাহরণ দিয়া বলছে, আগুনের সামনে যেরকম সাদা সাদা পোকা এসে পড়ে, নিজের জীবন নিজে দিয়ে দেয়। আমি যখন মক্কার জমিনে দাঁড়াইছি, সেদিন আমি দেখতেছিলাম মানুষগুলো যেন জাহান্নামের আগুনে এরকম নিজে নিজে ঝাঁপায় ঝাঁপাইয়া পড়তেছে। আর আল্লাহর নবী বলেন, সেদিন আমি এই মক্কার জমিনে দাঁড়িয়ে একটা একটা মানুষকে চেয়েছি, আমার একটা একটা উম্মতকে চেয়েছি কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। জাহান্নামের আগুন, আগুন লাগলে মানুষ আর শার্ট লইব না, জামা গায়ে দিব, এই কথাও আর ভাবে না। মানুষ দৌড় শুরু করে, ওই মানুষগুলোকে বাঁচাইতে হবে। বাঁধ ভাঙ্গা গেলে, বন্যার পানি চলে আসলে মানুষ আর জামার সাজগোজ চুল আশ্রানোর কথা খেয়াল করে না, দৌড় শুরু করে ওই মানুষগুলোকে বাঁচাইতে। এই জন্য আমি আজকের এই মাহফিলে প্রথম কথা এটা বললাম, আমাদের যারা বাবা ভাই আছেন, যাদের বিবেক আছে, সবার বিবেক থাকে না, অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা বলছে বিবেকহীন। আল্লাহ কোরআনে বলছে, যেই অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ তাকে বলছে এই মানুষগুলো শতভাগ জানোয়ার, এগুলো জানোয়ার। উলাইকা কাল আনআম, এই জানোয়ার বলছে আল্লাহ ওদেরকে। দিল যাদের আল্লাহর কথা ভাবে না, কান যাদের আল্লাহর কথা শুনে না, চোখ যাদের আল্লাহর বিধান আয়াত দেখে না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন, এদের দিল আছে, আমার কথা ভাবে না, এদের কান আছে, আমার কথা শুনে না, এদের চোখ আছে, আমার আয়াত দেখে না, উলাইকা কাল আনআম, এরা জানোয়ার। বাল হুম আদাল, আল্লাহ বলে অথবা তার চাইতে নিকৃষ্ট, অর্থাৎ জানোয়ারও না, কুত্তাও না, শূকরও না, এর চাইতে অধম। জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যেন আল্লাহর গোস্বা লাগছে, আর গোস্বা করে একবার কইছে জানোয়ার, আবার কইছে না 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 তুই জানোয়ারও না, তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট, যা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছে, কেন জানোয়ার? জানোয়ার হলো কেন? জানোয়ারের চাইতে নিকৃষ্ট হলো কেন? এবার আল্লাহ নিজেই বলছে, উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা ছিল গাফেল। তারা গাফেল, তারা পারতো আল্লাহর বিধান মানতে,
নামাজের ওয়াক্ত ছিল, পড়তে পারত, গাফেল। হালাল খাইতে পারত, সুযোগ ছিল, কেন হালাল খাইলো না? গাফেল। চোখ নামাইতে পারত নারীর থেকে, কেন নামাইলো না? গাফেল। গাফেল। নামাজ পড়তে পারত, সেজদা দিতে পারত, কোমরে শরীরে যোগ্যতা ছিল, দিল না কেন? গাফেল। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ তাআলা বলেন, বহু নাফরমানকে আমি আখিরাতের চূড়ান্ত আযাব দেওয়ার আগেই দুনিয়াতেই আযাবের কিঞ্চিত নমুনা, স্বাদ মজা দেখায় থাকি, দেখিয়ে থাকি। এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারাও আপনাদের ছেলেদেরকে বুঝান, মেয়েদেরকে বুঝান, ইসলাহ সংশোধন, এই ধারাবাহিকতা আমরা যেন বন্ধ না হয়। আপনাদের বাবাদের কাছে অনুরোধ, পর্দার আড়ালের মা বোনদের কাছে অনুরোধ। আজকে বেশি আফসোসের কথা এটা, আমার কথা এটাই, মাইলকে মাইল মুসলমান বাবা মা, ছেলেটা 365 দিনে খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না। দুর্ভাগ্য মা বাবা বাইচা আছে, একই ঘরে ঘুমায়, এক বাড়িতেই ঘুমায়, কিন্তু দুর্ভাগ্য, বদনসিব মা বাবার। ওই মা বাবা 365 দিনও পারলো না ছেলেটাকে এক ওয়াক্ত নামাজ পড়াইতে। এ কেমন মা বাবা, এ কেমন সন্তান, এ কেমন পরিবার? এদের জীবন কেমন হবে, এদের আখিরাত কেমন হবে? এই বাবা মা তার সন্তানের জন্য ভালো কি করলো, যাদের চোখের সামনে জীবিত থাকতে ছেলে মেয়ে আল্লাহর নাফরমানি আর গুনাহ আর পাপের মধ্যে বড় হচ্ছে, নাফরমানির মধ্যে বড় হইতেছে। আস্তাগফিরুল্লাহ। আপনি বিল্ডিং দিয়া কি করবেন? কাঠ পালং আর সোফা আর ফার্নিচার দিয়া কি করবেন? 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে, আজকে 2026 সাল, তাইলে 11 বছরের ব্যবধানে এখন আমাদের কাছে আমার বাবার আমলের ঘরের একটি ফার্নিচার, একটা নুনের বাটিও আমার আব্বার আমলের নাই। সব এগুলা পুরান মডেল, এগুলা ফালাই দিছে, এগুলা কিচ্ছু নাই। একটা খাটও নাই, একটা বদনাও নাই, একটা নুনের বাটিও নাই। তাইলে দুনিয়া যে যাই বিল্ডিং ঘর ফার্নিচার আসবাব সাজাইতেছেন, এগুলা আপনার বংশধর, আপনার ছেলে নাতি, ওরাই ফেলে দিবে, ওরাই ফেলে দিবে আপনার এগুলা। কিন্তু আপনি যদি ছেলেটাকে মেয়েটাকে দিন শিখাইতে পারতেন, আল্লাহ চিনাইতে পারতেন, জোর করে হলেও নামাজি বানাইতে পারতেন, আল্লাহর কোরআন শিখাইতে পারতেন, খোদার কসম, তাইলে দেখা যাইতো ওরা যতক্ষণ আল্লাহকে সেজদা দিত, নামাজ পড়তো, দিন শিখতো, কবরে থাইকাও আপনার আমল নামার মধ্যে নেকি আসতো, সাদকায়ে জারিয়ার সওয়াব আসতো। আবার এই ছেলে তার ছেলেকে শিখাবে, তো আপনার নাতি এবার আল্লাহর কোরআন পড়বে, তো এবার তার থেকেও আপনার আমল নামায় সওয়াব আসবে। এই সওয়াব আর কোনোদিন বন্ধ হবে না। গতকালকে কুমিল্লা সন্ধু হোটেলের মালিক যিনি ইকবাল ভাই, রাত্রে আমি ওনার সাথে খানা খাইছি, তো উনি বিভিন্ন জায়গায় নদীতে খালে মাছ ফেলে, মাছের ফোনা সওয়াবের উদ্দেশ্যে, ফ্রি মাছ ছাড়ে। তো উনি আমারে বলতেছে, হুজুর আমি এই জন্য মাছ ছাড়ি, ফোনা ছাড়ি, কয় যে একটা খালে একটা নদীতে যদি আমি ফোনা ফেলাই, যত বড় জাল দিয়েই টান দক, দুইটা একটা ফোনা থাকবেই, মাছ থাকবেই, এইটা আবার ডিম দিবে, আবার বাচ্চা ফুটবে, আবার নতুন হবে, আমার আমল নামার মধ্যে আমি সওয়াব পাইতেই থাকবো। তো একটা মাছের ফোনা দিয়া উনার ফিকির শূন্য আমার খুব আশ্চর্য ভাল লাগছে, যে দেখছেন নি মাশাআল্লাহ। উনি চিন্তা করছে কি, যে হুজুর আমি যদি 1000 ফোনা ফেলাই, 1000 ফোনাই কেউ মাছ উড়াইতে পারতো না, একটা দুইটা থাকবই, ডিম আবার ছাড়বে, আবার চলতেই থাকবে। তাহলে ঠিক এরকম একটা মাদ্রাসা একটা সন্তানকে দিন শিখাইলে, ও যতদিন আল্লাহর কোরআন পড়বে, নামাজ পড়বে, এবার ও যাদেরকে শিখাবে, এবার তারা যাদেরকে শিখাবে, এই সিলসিলা চলতেই থাকবে, আর ওই ব্যক্তির আমল নামায় নেকি আসতেই থাকবে।
নেকি আসতেই থাকবে, কিন্তু খাট থাকবে না, সোফা থাকবে না, বিল্ডিংও থাকে না। আমার আব্বার যে বিল্ডিংয়ে থাকতেন আমাদেরকে নিয়ে, আমরা এখন ওটা কেউ থাকি না। 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোন কর্মের সুবিধার্থে যার যার চাকরি, যার যার কর্মস্থলের সুবিধার্থে 8 জন 8 জায়গায় থাকে, 8 জায়গাতেই থাকি। তাহলে এটাই জীবন, এটাই জীবন। দুনিয়াবি যাই রেখে যাবেন, বিল্ডিং কিংবা দালান, এক ঘরে আমনে 4 ফুট বড় হইছিল, কিন্তু আমনের মরার পরে বা আমনে থাকতেই বুড়া বয়সে 4 ফুটের ভিন্ন করে দেওয়ান লাগে। কারণ 4 ফুট বউ লইয়া বাচ্চা লইয়া এত বড় সংসার একসাথে থাকা কষ্টকর, আর কুলাইতারে না। তাহলে দুনিয়া যাই রেখে যাবেন তা থাকবে না, আপনার বংশধরের কাছেই থাকবে না। কিন্তু আপনার সন্তানকে দিন শিখাইলে, আল্লাহ চিনাইলে, সংশোধন করিলে, আখলাক চরিত্র খেয়াল করিলে, ওর যেই নেক আমলগুলো হবে, এই নেক আমলগুলোর বরকতে আপনিও সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা 5 ভাই। আমার আম্মা স্কুলে, প্রাইমারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়ছে, শুধু এর দূরে। মা আমার ক্লাস 5-এ যখন উঠছে, মায়ের বিয়ে হয়ে গেছে। এর দূরে মার পড়ালেখা। কিন্তু ওই যে ছোটবেলায় মক্তবে পড়ছে, আল্লাহ চিনছে, নামাজ চিনছে। আমাদের 5 ভাই আলহামদুলিল্লাহ, মা আজীবন কষ্ট করছে, তো 5 ভাই আলেমে দিন হয়েছে, 5ও ভাই আলেম হয়েছে। তো আজকে 75 বছর আমার মার বয়স। এখন আমার আম্মা জীবিত আছে, আব্বা নাই। তো আমার আম্মাকে এখন আমার ছোট ভাই গতকাল বুধবারে, বুধ, বৃহস্পতি, শুক্রবার 3 দিনের জন্য তাবলিগে, দাওয়াত তাবলিগে, মাস্তুরাত সহ মারে আল্লাহ রাস্তায় নিয়ে গেছে। আজকে আমি মার সাথে দেখা করে আসছি। তাহলে একদিন মা সন্তানকে দিন শিখানোর জন্য আল্লাহর পথে বের করে দিছে। আজকে 75 বছর বয়সে সন্তান আবার তার মাকে আল্লাহর রাস্তায় দিনের জন্য বের করছে। তো আমি এটা বুঝাইতে চাইলাম, এটাই বাস্তবতা। আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আমাদের নিজেদের এবং স্ত্রী সন্তানদের আখেরাত। দিন, আমরা মুসলমান, আমরা যদি ভুলেও যাই তবু আমরা মুসলমান, আমরা যদি খেয়ালও না করি আমরা মুসলমান। অতএব আমাদের সবার কাছে অনুরোধ, আপনারা কষ্ট করে মাশাআল্লাহ অনেক গরমের মধ্যে সবরের সাথে বসছেন। আপনাদের কাছে আমার প্রথম বক্তব্য এটা, আমি এই আয়াতগুলোর তর্জমা শুনাইতেছি আপনাদের কাছে। কিন্তু আপনারা দয়া করে যে কয়জন অভিভাবক আছেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের ছেলেকে নষ্ট হতে দিয়েন না, আপনারা আপনাদের মেয়েকে চরিত্রহীন হতে দিয়েন না। বাবা, 14 বছরের ছেলেটা মোবাইল দিয়া কি করে আপনি কি বুঝেন না? 16 বছরের ছেলেটা মোবাইল দিয়া 24 ঘন্টা কি করে আপনি বুঝেন না? আপনার ছেলেটার চুল দেখলে বুঝেন না ও আপনারে বাপ হিসাবে স্বীকার করে নাকি ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের সন্তান? আপনি জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা। ওই ছেলেরে জিজ্ঞাসা করেন যে তোর গায়ের গেঞ্জি তোর আব্বার গেঞ্জি না তোর দাদার গেঞ্জি, বলেন। তারাও বেটা বসো, বসতে হবে না, এটা বুঝাইলাম আর কি। বলেন আপনারা, একজন বাপ কি এটা জিজ্ঞাসা করবে না যে পুত তুই এটা কি গায়ে দিলি? একজন মা জিজ্ঞেস করবে না? আহা, আফসোসের বিষয়, দুর্ভাগ্য। সবাই মনে করছে ভাত মাছ চাল ডাল, খানা দানা, পেশাব পায়খানা, ঘুম, খালাস, খাও দাও, ঘুম যাও, পায়খানা করো, পেশাব করো, দুনিয়া ভোগ করো, একদিন সিত্তিয়া মইরা যাইবা, 2-4 জনে ধরাধরি করে কবরে হালাই থুই আসবে, গ্রামে মানুষ 200 গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াই দিব, আব্বা বেহেশতে যাইব গা।
মাশাআল্লাহ, গরুর গুস্তুর উর্ফি দিয়া ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, গরু ব্যস্ত যাবে গরুর কান্দে, গরুর কান্দে করে ব্যস্ত চলে যাবে। এই হলো আমাদের বুঝ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তোমরা ছেলেরা বাবা ভাইবো, একজনই ভাবো, নষ্ট হলে তো নষ্টই হয়ে গেল, পচে গেলে, দুর্গন্ধ ছুটলে এই সমাজ ফেলে দিবে। পচা জিনিস মানুষ রাখে না, আবর্জনা ময়লা দুর্গন্ধ মানুষ রাখে না, ফেলে দেয় ডাস্টবিন। এজন্য চরিত্রহীন ছেলেরা নারী ছবি, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, এই অসভ্য বখাটে, একদিন মনে রাখবা এই সমাজ তোমার দিকে থুতু মারবে। এই সমাজ তোমাকে 2 পয়সার মূল্য দিবে না। বাঁচবা, খাইবা, জন্তু জানোয়ারও তো খায়, হাইওয়ান কুকুরও তো খায়। খাওয়াটা তো খুব আশ্চর্য কিছু না। দুনিয়া তো আমাদের চাইতে জানোয়ারে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, 90 লিটার পানি পান করে, তো কি? এই জন্য আমি শুরুতে এটা বললাম, একটি মাদ্রাসা সামনে রেখে এই জন্য বললাম, মাদ্রাসা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান না, মাদ্রাসা জিন্দিগি গড়ার প্রতিষ্ঠান। মাদ্রাসা মানুষ বানায়, মাদ্রাসা মানুষ বানায়, মানুষ ইনসান বানায়। মাদ্রাসা আল্লাহ চিনায়, মাদ্রাসা আখিরাত চিনায়, মাদ্রাসা গোলামি চিনায়, মাদ্রাসা সেজদা চিনায়, মাদ্রাসা হালাল হারাম চিনায়, মাদ্রাসা পাক নাফাক চিনায়, মাদ্রাসা ঈমান আমল চিনায়। হাজারো প্রতিষ্ঠান দুনিয়ায় টাকা রোজগার শিখায়, এটা করো ভালো চাকরি হবে, ওইটা করো ভালো ইনকাম হবে, এই ইনকাম পয়সা। কিন্তু মাদ্রাসা শুধু পয়সা না, মাদ্রাসা আখিরাত শেখায়। মাদ্রাসা কলিজায় এটা বুঝায় বাচ্চাদেরকে যে রিজিক জাত আসার তা আসবেই, কিন্তু তুমি আল্লাহ চেনো। আলহামদুলিল্লাহ 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। আর আমাদের চোখের সামনে যত্রতত্র 18 বছরের দামরা খারাইয়া মতে। 18 বছর পর্যন্ত পড়ালেখা তারে এতটুকু শিখাইতে পারে নাই যে মুসলমানের বাচ্চা খারাইয়া মতে না, বৈশা মুছতে হয়, এর দূরও শিখে নাই। এমন দুর্ভাগ্য। পাকও চিনায় না, নাফাকও চিনায় না, কোনটা হালাল কোনটা হারাম। মদও খায়, মধুও খায়, সুদও খায়, ব্যবসার টাকাও খায়, কিস্তিও নেয়। যেমনি পারক, প্রয়োজন পূরণ হইলেই হইছে, টাকা হইলেই হইছে, হালাল হোক হারাম হোক। কিন্তু মাদ্রাসা এটা শিখায় না। মাদ্রাসা এটা শিখায় আগে জানতে হবে এটা হালাল কিনা, আগে জানতে হবে এই উপার্জন বৈধ কিনা। আমরা বেউকুফ না, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার ছাত্র, ইমাম, ইমানদার বেউকুফ না রে আব্বা, বেউকুফ না। আখিরাতের বাঁধনে আটকানো, এটা যদি আমরাও ভুলে যাইতে পারতাম তো দুনিয়া আমরাও কামাই কদ্দুর করণ যায় দেখাইতাম। কিন্তু ফ্যাঁসে পড়ে আছি আমরা আখিরাতের বাঁধনে। আমরা বিশ্বাস করি, দিনদার বিশ্বাস করে। মাদ্রাসা না শুধু, জেনারেল লাইনও অসংখ্য ইমানদার আছে। লক্ষ লক্ষ কলেজ ইউনিভার্সিটির মধ্যেও সৎ চরিত্রবান ছেলে আছে, আমরা অস্বীকার করছি না। কিন্তু দেখা যাবে প্রত্যেক চরিত্রবান ছেলের পিছনে, ইমানদার নামাজি কলেজ পড়ুয়া হোক, ইউনিভার্সিটি পড়ুয়া হোক, এই তার চরিত্র ঈমান আমলের পিছনে খোদার কসম কোনো না কোনো মাদ্রাসা, কোনো না কোনো আলেম, কোনো না কোনো ইমাম, কোনো না কোনো মক্তবের পড়ালেখার তার নির্যাস, তার আসর, তার প্রভাব তার মধ্যে আছে। শুধু বাংলা বই তারে আল্লাহ চিনায় নাই, তারে মক্তবের হুজুরে আল্লাহ চিনাইছে। তারে পদার্থ বিজ্ঞান বই আখলাক শিখায় নাই। পদার্থ বিজ্ঞান বইয়ের মধ্যে আখলাক নাই, জীববিজ্ঞান বইতে আখলাক নাই, উপার্জনের পদ্ধতি আছে। মাশাআল্লাহ, প্রধান অতিথি আসছে, টের পাইছেন কিছু? একটু পরেই টের পাইবেন।
আমার সেলিম ভাই আসছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জনাব আলহাজ সেলিম মাহমুদ, আপনাদের সবার প্রিয় মানুষ, পরিচিত মানুষ। আমরা যখন একেবারে আরো বহু আগে, না হয়তো 20 বছর আগে, ছোট মানুষ, আমরা যখন অল্প বয়সী তখনই পরিচিত। আমাদের এলাকা, আমার বাড়ি তো আপনাদের বাড়ি, এক বাড়ি আমরা। আমি কিন্তু নাঙ্গলকোটের মানুষ। আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, কবুল করেন। তাইলে আমি বলতেছি, এই বাগবাড়ি মাদ্রাসার কথা বলতে গিয়ে মাদ্রাসার সামনে দেখে আমি বললাম মাদ্রাসার মাহফিল, আপনাদেরকে বুঝাইতে চাইলাম। দয়া করে প্রত্যেকেই বুঝেন, প্রত্যেকটা ছেলে বুঝো। আব্বা তুমি স্কুলে পড়ো মানা নাই, কলেজে পড়ো মানা নাই রে আব্বা, কিন্তু বেঈমান তোমার ঘরে বুঝাই দিছে। কোন না কোন মুশরিক বেঈমান আজকে বুঝাইছে যে স্কুলের পড়লে ছেলেটার আল্লাহর কোরআন শুদ্ধ না হইলেও চলবে, এটা তোমারে ধোকা দিছে। স্কুলে পড়লেও 5 ওয়াক্ত নামাজ না পড়লেও চলবে, শুধু শুক্রবারে জুমার নামাজ পড়লেই চলবে। খোদার কসম, এটা যদি তোমারে যে বুঝাইছে সে শয়তান, সে ইবলিস, সে ইবলিস। বেঈমান ধোকা দিছে, বেঈমান ধোকা দিছে, বেঈমান বুঝাই দিছে তুই স্কুলের ফোলা, কাজে তোর চুল চারিদিকে সমান হন লাগতো না, তুই ইডি জেনারেল, ইডি হুজুরের বিষয়, ইডি মোল্লা মুন্সির ব্যাপার। অথচ ইসলাম এই ভাগ করে নাই। ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে মোল্লার পোশাক, মোল্লার চাল চলন আর এমনি মানুষের চাল চলন 2 রকম, এটা ভাগ করছে ইসলাম? কোরআনে এরকম ভাগ আছে? তাইলে এটা বুঝি ইসলাম বলছে, নবীজি বলছে এমন যে হুজুর হইলে দাড়ি থাকতে হবে, হুজুর না হইলে থাকতে হবে না, হুজুর হইলে টুপি মাথায় দিতে হবে, অন্য হইলেও পড়তে হবে না, হুজুর হইলে সব ব্যাপারে হালাল খাইতে হবে, অন্য কেউ হইলে সব কিছু হালাল খাইতে হবে না, হুজুর হইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু অন্য লোক হইলে শুধু শুক্রবারে নামাজ পড়লে চলবে। এই ছেলে, এই বেটা, এই বেয়াদব, মোবাইল উঠালি কেন? তাইলে এই জন্য বললাম, আমার কথা আব্বা বুঝতে শেখেন, এই ছেলেদের প্রতি দয়া করেন, এই ছেলেদের প্রতি দয়া করেন। একদিন ওরা আফসুস করবে, আর একদিন এরা লানত দিবে যে হায় আমার অভিভাবক কেন আমাকে বলল না। কসম আল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক জাহান্নামী আল্লাহকে বলবে জাহান্নামে যাওয়ার আগে, আল্লাহ যাদের কারণে আমি জাহান্নামী হইলাম ওদেরকে আমি একটু দেখতে চাই, আমার সামনে একটু আনতে হবে। আল্লাহ বলবেন কেন? আল্লাহ তাআলা বলেন, ওই নাফরমান বান্দা বলবে, আল্লাহ যাদের কারণে আমি জাহান্নামী হয়েছি, আজকে আমি এখানে তাদেরকে আমার পায়ের নিচে ফেলে তাদের ঘাড় এবং গর্দানের মধ্যে পাও রাইখা মুরাইয়া এরপরে আমি জাহান্নামে যাব। আজ আমি ওই বাপকে বেইজ্জতি করব যে বাপ আমাকে আল্লাহ চিনায় নাই। আমি 6 বছর বয়সে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ আমার আব্বাকে আমি কি অপরাধ করছি যে আব্বা আমার দিন শিখায় নাই কেন? আল্লাহ চিনায় নাই কেন? আমি 7 বছর বয়সে তো গাউরা ছিলাম না, আমার বয়স যখন 16 বছর আছে তখন আমি তেড়া হইছি, কারণ আমার তখন গাঁড় মোটা হইছে। কিন্তু আমার আব্বা চাইলে তো আমার 7 বছর বয়সে আরেকটু শক্ত করে ধরে রাখলে আমার নামাজি বানাইতে পারতো। ওনার টাইম নাই, ওনার টাইম নাই, উনি নিজে খায় বিড়ি, উনি ফুতের কিতা মানুষ করব? বিড়ি খাই না বেড়াই কেমনে কইব যে ফুত মানুষের মতো মানুষ হও? ফুতে যদি আব্বা আমনের মতো নি, হ্যাঁ বলেন না? এই জন্যই তো পিছায় গেছে, এই জন্যই তো পিছায় গেছে। নিজে নাফরমান, এই জন্য হিম্মত নাই। নিজের টাকা সুদের, তো ওই বেটার হিম্মত আসবে কোত্থেকে? অভিভাবকের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া টাকা, ওই হিম্মত পাবে কই? ওই কলিজার মধ্যে হিম্মত পাবে কই? এই জন্য চিন্তা করে বাদ দে, যেমনি হোক মিলা জিলা চললেইছে। নিজের বিবির কাছে, স্ত্রীর কাছে বলে দিচ্ছে, বুঝছি এত রেডি হইতো না, মানুষ হইতো না, অজাত জিঙ্গাও বিদেশ যাবো নি, জিঙ্গাও ফাটাই দাও বিদেশ, টিয়া পয়সার কিছু লাইন হইলেইছে। বাহ,
একজন বাবার জিম্মাদারি শেষ, এটাই জিম্মাদার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনারা আপনাদের এই ছেলেদের দিকে রহম করেন। আমি প্রতিদিন চিল্লাই, এই সূরা আমি পড়ছি, সূরা হুদ। আপনাদের কাছে এবার এই আয়াতগুলো তর্জমা শুনাই। অল্প একটু মনে তো হয়েছিল শেষে হয়ে যাবে, কারণ কারেন্টের যেই সদবদর, কিন্তু আলহামদুলিল্লাহ আবারও একটু পরিবেশ হইল, এজন্য আবার বলার ইচ্ছা জাগলো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রথম প্রসঙ্গ সেলিম ভাই আসার আগেই শেষ হয়ে গেছে, সেটা হইল যে আমরা প্রত্যেকেই ইসলাহ সংশোধনের চেষ্টা সমাজের মধ্যে অব্যাহত রাখতে হবে। এই কথাটা বুঝছেন কি না বলেন? বন্ধ রাখা যাবে না। বলে বাদ দাও, যে যেমনে চলুক না আব্বা, তাইলে সমাজ টিকবে না, তাইলে জাতি টিকবে না, তাইলে যে দেশ টিকবে না, জাতি টিকবে না। বরং অন্যায়কারী অন্যায় করতেই চাইবে, কিন্তু কিছু না কিছু মানুষ তাকে ফেরাইবার চেষ্টা করতেই হবে। ছেলে মানতে চাইবে না, বাবার দায়িত্ব তাকে ধরে রাখতে হবে, মায়ের দায়িত্ব তাকে মেয়েকে পর্দানসীন বানাবার চেষ্টা করতেই হবে। এটাই কথা, কোরআনের কথা এটা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, আল্লাহ বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ, আপনি আমাকে পূর্ণ নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন হাজেরা এবং ইসমাঈলকে কাবার পাশে মরুভূমিতে একা রেখে আসছিল, যেদিন আল্লাহর হুকুমে, একজন মহিলা মাত্র আর একটা কোলের বাচ্চা, এই আশেপাশে 1000 মাইলের ভিতরেও তখন আর একটা মানুষ নাই, একটা গাছ নাই, এক ঢোক পানি নাই, এক লোকমা খাবার নাই, বেঁচে থাকার কোনো উপকরণ চারিদিকে নাই। গল্প বলা আর কল্পনা করে দেখেন বাস্তবতা কত কঠিন। আমি কাহিনী না কইলাম, কিন্তু বাস্তবতাটা ভাবেন তো, বাস্তবতাটা ভাবেন। স্ত্রী এবং ছেলেটাকে কোলের বাচ্চা এইভাবে রেখে গেছে, কিন্তু এই কোরআনে আছে খোদার কসম, এই অবস্থায় রাইখা ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী এবং উনার ছেলে ইসমাঈলকে, হাজেরাকে এবং ইসমাঈলকে একাকী আল্লাহর ঘরের কাছে মক্কা নগরীতে একা রেখে গেছেন, যেদিন কেউ নাই, কেউ নাই, গাছ নাই, পানি নাই, খাদ্য নাই, মানুষ নাই, কোরআনে আছে সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম আল্লাহর কাছে এক পাশে সরে গিয়ে এই স্ত্রী এবং ছেলের জন্য প্রথম যেই দোয়াটা করছেন, খোদার কসম কোরআনে আছে, ইব্রাহিম বলছে রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। কি ভাই, আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। আল্লাহ পরবর্তী লোকমা খাবার নাই আমি জানি, পানি নাই আমি জানি, বাঁচার কোনো উপকরণ চারিদিকে নাই আমি দেখতেছি মাওলা, আমি এগুলা বুঝি না, আমার এগুলা বুঝার দরকারও না, আমি বুঝতে চাই শুধু আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের সময় ওনার 12 জন সন্তানকে, ইয়াকুব নবীর সন্তান ছিল কতজন? 12 জন, 10 ভাই আর ইউসুফ বিনিয়ামিন, হেরা 2 ভাই, এ কয়জন হইল? ও ফানি কূপে ফেলাই দিছে 10 ভাই না, তাহলে এরা 10 জন, আর এখানে এই সংসারে কয়জন? 2 জন, ইউসুফ আর বেনিয়ামিন, এই 2 জন, 12 জন। কোরআনে আছে এই 12 জন সন্তানকে চারদিকে বসাইয়া ইন্তেকালের পূর্ব মুহূর্তে ইয়াকুব নবী একটা কথাই শুধু জিজ্ঞেস করছে। কয়টা কথা? একটা কথা, যে ফুত দলিলে কোনো ফেঁসটেস আসেনি, চাও আরেকবার, কোনো খতিয়ান টতিয়ান ফেঁস লাগছিনি, কোনো অন্য লোকজন আছে, এনে বড় বড় নেতারা আছে, এই সুযোগে কইয়া যাও। বুঝেন না? আপনার চিন্তা, বুড়া মিয়ার চিন্তা, শেষ চিন্তা, আহা মনে হয় আর বাঁচতাম না, এবার রাজ্যাত কত বছর ধরে ঘুরাইতেছে, জমিয়ান বেচবো বেচবো কইয়া,
বেচলো না রে, মইরেও মনো দুঃখটা থাইকা যাইব কবরে, ওই জমির দুঃখ। এই হলো দুনিয়া আমাদের। অথচ ইয়াকুব নবী বলতেছে, কোরআনে আছে, এই 12 জন ছেলেকে পাশে বসিয়ে তিনি মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করছে, আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত। ইয়াকুবের মৌতের মুহূর্তে আল্লাহ বলে, সে বলতে চাচ্ছে, মা তা'বুদুনা মিন বাদি, আমার 12 সন্তান, আমি শুধু শুনতে চাই আমার মৃত্যুর পরে তোমরা ইবাদত করবে কার? তোমরা কার ইবাদত করবে? আমি শুধু এতটুকু শুনতে চাই। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ইলাহান ওয়াহিদা। 12 জন সন্তান বলছে, আব্বা কোনো চিন্তা করবেন না, আপনার মৃত্যুর পরেও আমরা ইবাদত করব আপনার যিনি ইলাহ, সেই আল্লাহর, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসমাঈলের যিনি ইলাহ, সেই আল্লাহর, ইলাহান ওয়াহিদা, ওই এক আল্লাহর বন্দিগি করে যাব। ইয়াকুব নবী বলছে, আর কোনো পেরেশানি নাই, আমি এতটুকু নিশ্চিত হলাম যে আমার মৃত্যুর পরেও তোমরা আল্লাহর ইবাদত করবে, খালাস। বাকিটুকু দুনিয়া মিলুক বা না মিলুক সেটা আমার বিষয় না। সৃষ্টিকর্তা যিনি, রিজিক দেবেন তিনি, দুনিয়ার প্রয়োজনটুকু পূরণ করে দিবেন তিনি, দুনিয়ার মালিক যিনি। তো দুনিয়ার মালিক কে? আব্বা কে? তো তিনি দিবেন, তিনি দিবেন। এই জন্য এই সূরা হুদ আপনাদের কাছে শুধু বলতে চাই, কোরআনুল কারীমের এই সূরাটি 11 নম্বর সূরা, 11 নম্বর পারায় শুরু হয়েছে। এই সূরার মধ্যে এমন 5 জন নবীর ঘটনা আছে, 5 জন নবীর বিশেষ ঘটনা আছে, যেই 5 জন নবীর উম্মত শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নাফরমানি, পাপ, গুনাহ, অবাধ্যতার উপরে মজবুত ছিল। যারা 1 সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসে নাই, বরং এই 5 জন নবী তাদের এই কওমকে যত হাজার বারে বলছে, লক্ষ বারে বলছে, ওরা প্রত্যাখ্যান করছে। ওরা কি করছে? প্রত্যাখ্যান করছে। আর আল্লাহ তাআলা পরিণতিতে এই 5 জন নবীর উম্মত কওমকে, সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই পৃথিবীতে একেবারে একসাথে, একই মুহূর্তে, একই সময়ে নিশ্চিহ্ন করে দিছে, আল্লাহর আযাব দিয়ে ধ্বংস করে দিছে। 5 জন নবীর উম্মত, যাদের পুরা কওমকে আল্লাহ শেষ করে দিছে। একেবারে কোলের বাচ্চা, ফেডের বাচ্চা, জোয়ান মানুষ, বুড়া মানুষ, বেডউইত, বেডিউইত, সব একসাথে। এই 5 জন নবী হলো: 1 নূহ আলাইহিস সালাম, 2 হুদ আলাইহিস সালাম, এই যে নবীর নামে সূরা, 3 সালেহ আলাইহিস সালাম, 4 লূত আলাইহিস সালাম, 5 শুআয়ব আলাইহিস সালাম। কয়জন হইল? নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম। কয়জন হইল? 5 জন। এই 5 জন নবীর, নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওমের নাম ছিল কওমে আদ, আর সালেহ আলাইহিস সালামের কওমের নাম ছিল কওমে সামুদ, আর লূত আলাইহিস সালামের কওমকে কওমে লূত বলা হইতো, আর শুআয়ব আলাইহিস সালামের কওমকে কওমে শুআয়ব বলা হইতো। শুআয়বের গোত্র, শুআয়বের সম্প্রদায়। এই 4 জন, 5 জন নবীর সম্প্রদায় মৃত্যু পর্যন্ত, ধ্বংস হওয়া পর্যন্ত, চূড়ান্ত আযাবে আল্লাহ শেষ করা পর্যন্ত আল্লাহর নাফরমানির উপরে মজবুত ছিল। কুফরি, শিরিক, মূর্তি পূজা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম রোজগারি এর মধ্যে লিপ্ত ছিল। এর মধ্যে 3টা অপরাধের কথা সবগুলো আয়াত পড়লে বোঝা যায়। একটা হলো প্রত্যেকেই আল্লাহর নাফরমানি, শিরিক করত। 2 নাম্বার, প্রত্যেকের মধ্যেই নারীর সাথে গুনাহ, পাপ সম্পৃক্ত ছিল। প্রত্যেকের সাথেই উপার্জনের মধ্যে হারাম রোজগারের মানসিকতা ছিল। বুঝছেন না? এই 3টা পাপ কমন ছিল। আর
শিরিক করত, হারাম রোজগার করত, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে গিয়ে হারাম কাজ করত। জিনা, ব্যভিচার, সমকামিতা, পুরুষে পুরুষে অবৈধ কর্ম, নারীর সাথে অবৈধ কর্ম ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা এই 5টি জাতিকে, এই অপরাধগুলোর বিস্তারিত বর্ণনা এখানে আছে, আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। এর মধ্যে নূহ আলাইহিস সালামের জাতিকে তুফান দিয়া শেষ করে দিছে। হুদ আলাইহিস সালামের জাতিকে একটানা 7 রাত 8 দিন ঝড় তুফান দিয়া টানা 1 সপ্তাহ তুফান দিছে, ঝড় তুফান দিয়া শেষ করে দিছে। সালেহ আলাইহিস সালামের কওমকে ফেরেশতা আইসা বিকট চিৎকার দিয়া, একটা চিৎকার দিছে ফেরেশতা, সবগুলো মানুষ কান ফাইটটা উল্টায় মরে গেছে, ছোট বড় সব। লূত আলাইহিস সালামের কওম সাতবক জমিনের নিচের মাটি আসমানের কাছে নিয়া ফেরেশতা উল্টানি দিছে, আসার দিছে, উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা ওদের কওম পুরো এলাকা ধ্বংস করে সাগর বানায় লেছে। আর 5 নাম্বার শুআয়ব আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ওই তৃতীয় সালেহ আলাইহিস সালামের কওমের মতো ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ফাআখাযাতহুমুস সাইহা, ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে। এখন আসেন এই 5টি জাতির আযাবের বর্ণনা, নবীর চেষ্টা আর ওদের বাড়াবাড়ি, মানে ওদের নাফরমানির বাড়াবাড়ি, এই 3টা কথা। 1 নাম্বার হলো নবীদের দাওয়াত, 2 নাম্বার কওমের সীমা লঙ্ঘন, 3 নাম্বার হলো আল্লাহর আযাব। কথা বুঝছেননি? একসাথে বলতেছি আর কি। নবীরা সর্বোচ্চ কলিজার সবটুকু দিয়া চোখের পানি ফেলে দাওয়াত দিছে, ওরা সর্বোচ্চ গাট্টারামি বিরোধিতা করে গেছে, আর আল্লাহর চূড়ান্ত আযাব একবারে সমান করে দিছে, সমান করে দিছে। এই 5টি নবীর কওমের আযাবের ঘটনা, দাওয়াতের ঘটনা, তাদের প্রত্যাখ্যানের ঘটনা পুরা কোরআনের বহু সূরার মধ্যে বর্ণনা আছে, কিন্তু সবচেয়ে বেশি বিস্তারিত বিশদ বর্ণনা পুরা ঘটনা এই সূরার মধ্যে আছে। কোন সূরা? সূরা হুদ। আমার বলার উদ্দেশ্য আছে, আমি বলতেছি এখন। তাহলে এই সূরার মধ্যে যেই সমস্ত কওমের উপরে আল্লাহ আযাব দিছেন, ওদের বিস্তারিত ঘটনা সবচেয়ে বিস্তারিত এই সূরাতে। কোন সূরা বলেন? আবার বলেন। সূরা হুদ। এই সূরা হুদের মধ্যে আযাবের কারণও বলছে, কি কি পাপ করতো তারা, এগুলো এখানে আছে। নবীরা কি কি বলছে, এগুলো আছে। এবং আল্লাহর আযাব কি কি আসছে, এটা আছে। এই সূরা যখন নাজিল হইছে নবীজির উপরে, তার কিছুদিন পর, এই সূরা নাজিলের কিছুদিন পর সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাড়ি মোবারকে 2টা বা 3টা চুল দাড়ির সাদা হয়ে গেছে। এই সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে তাকাইয়া, নবীজির চেহারা মোবারকের দিকে এরকম তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, হে আল্লাহর নবী, আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার চুল, দাড়ির চুল তো 3টা সাদা হয়ে গেছে, 2-3টা। প্রিয় ভাই, এই কথাটা বলার জন্য আল্লাহর নবী চোখের পানি ফেলে দিছে। আর আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর, খোদার কসম, শাইয়াবাতনি হুদ। আবু বকর, যেদিন থেকে সূরা হুদ নাজিল হইছে আর আল্লাহ তাআলা নাফরমান জাতির আযাবের বর্ণনা দিছে, ওই মুহূর্ত থেকে আমার কলিজার মধ্যে ভয় ঢুকে গেছে। আমার কওম, আমার উম্মত যদি এই পাপগুলো করে, আল্লাহর আযাব যদি তাদেরকে ধ্বংস করে দেয়, আমার উম্মতের পেরেশানি আমারে বুড়া বানায় দিছে। শাইয়াবাতনি হুদ। নবীজি বলছে, আবু বকর, সূরা হুদ আমারে বুড়া বানায় ফেলছে। সূরা হুদ আমারে কি বানাইছে? মানে আমার কওম যদি জিনা করে কি হবে তাদের পরিণতি, আমার কওম যদি ওজনে কম দেয় কি হবে তাদের পরিণতি, আমার কওম যদি পুরুষে পুরুষে অপকর্ম করে কি হবে তাদের পরিণতি, আমার কওম যদি রাহাজানি করে,
ওইখানে আছে শুআইব আলাইহিস সালামের কওম রাস্তার থেকে মানুষকে ছিনতাই করত, মানুষের সম্পদ লুণ্ঠন করে রেখে দিত। শুআইব আলাইহিস সালামের কওম প্রত্যেকটা নাফরমান ওজনে কম দিত। লূত আলাইহিস সালামের কওম নারীদেরকে ছেড়ে পুরুষের সাথে অপকর্ম করত। এইভাবে নাফরমানি করত। দিবা নিশি নাচ গান উল্লাস, হারাম রোজগার, এটাই জীবনের তৃপ্তি, এটাই জীবন। দাদার হায়াত শেষ এই রঙ্গে রঙ্গে, বাপের হায়াত শেষ এই রঙ্গে রঙ্গে, অনফুতের হায়াত শেষ করতে আছে হারামে হারামে হারামে। বাহ বাহ। অথচ আল্লাহর নাফরমানি তো করছে, মনে করতেছে আজ 70 বছর তো এমনি চলতে আছি, কই কিচ্ছু হয় না। আজকে 90 বছর তো আমগো ফ্যামিলি বাটফারির উপরে চলতে আছে, সুদের উপরে, কই কিচ্ছু তো হইছে না। আরে বেটা 70 বছর তো বেশি টাইম না। 950 বছর যেই জাতিকে আল্লাহ নাফরমানির সুযোগ দিছে এরপরে ধ্বংস করছে, তো 950 বছর হয়ে গেছে নি? নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করছে কত বছর পরে? তো নাফরমানি করছে কত বছর? হিসাবটা বুঝছেন নি? তাহলে 70 বছরও যদি নাফরমানি করে সুখে থাকো, যদি মনে করো কই অসুবিধা তো হয় নাই, না না না, অসুবিধা হওয়ার সময় তো অনেক বাকি আছে। 90 বছর পরে, 100 বছর পরেও তো বেশি দিন না। কারণ আল্লাহ তো 950 বছরও নাফরমান জাতিকে দুনিয়া ভোগ করতে দিছে, কিন্তু 950 বছর পরে হইলেও তো আল্লাহ কি করে দিছে? এজন্য দয়া করে আমার বাপ, আমার ভাই, এই গভীর রাতে আমি তো বললাম আমার মেহমান ভাইরা সবাই আসছেন দেখা আরেকটু বাড়াইলাম। তো আমার উদ্দেশ্য এটা বুঝানো, এই সূরা হুদ নবী কাঁপতে থাকছে, যাদের বিবেক আছে, সুযোগ আছে, সূরা হুদের তর্জমা পড়েন। তাফসিরে তাওজিহুল কোরআন বাংলা অনুবাদ আছে 3 খণ্ডে, খুব সুন্দর বই, কিতাব, কোরআনের তাফসির। বর্তমান বাংলাদেশে বাংলা ভাষায় কোরআনুল কারীমের বাংলা অনুবাদ সবচেয়ে সুন্দর এই কিতাব, তাফসিরে তাওজিহুল কোরআন। অনলাইনে সার্চ করলেও আপনি পাবেন। এই তো 1300-1400 টাকা হবে দাম। কিনে নিলে, তর্জমা পড়লে, অনুবাদ পড়লে কলিজা ঠান্ডা হয়ে যাবে, আপনি হৃদয়ে ভাবনা আসবে যে নবীজির চুল বুড়া হয়ে গেছে, চুল পাকা ধরে গেছে আযাবের ভয়ে। কিসের আযাব? কওম নিজের উম্মতের আযাবের ভয়। আমার আব্বা, অতএব আমি আপনাদের কাছে এটাই বলতে চাই। এবার তর্জমাটুকু শুনেন। সূরা হুদের শুরু দিয়া আল্লাহ তাআলা বলেন আলিফ লাম র। এই 3টি অক্ষর কোরআনুল কারীমের মুজিজা। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম কিছু অক্ষর আছে। কোথাও 1 অক্ষর, 2 অক্ষর, 3 অক্ষর, 4 অক্ষর, 5 অক্ষর, যেগুলো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার অর্থ বলে, ব্যাখ্যা বলে রেখে দিয়েছেন। বলছে বন্ধু, আপনি আর কোনোদিন কাউকে বলবেন না, এই শব্দগুলোর তর্জমা ব্যাখ্যা আমি জানি আর আপনি জানেন। তো আপনি কাউকে, অনুগত অবাধ্য কাউরে বলবেন না, মানে আপনার সাহাবাদেরকেও না, বেঈমানদেরকেও না। কেন? এইটা আমার মুজিজা। কিয়ামত পর্যন্ত আমি কোরআন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, যদি কিয়ামত ইসরাফিলের ফুঁড় দিনও কেউ বলে কোরআন মানুষের বানানো, তাইলে বেঈমান তুই ব্যাখ্যা করে দে এই অক্ষরগুলোর ব্যাখ্যা কি। সুবহানাল্লাহ। কোরআন প্রতিদিন চ্যালেঞ্জ ছড়ে পৃথিবীবাসীর কাছে যে হে পৃথিবীবাসী, তোমাদের যদি, কারণ মানুষের নিয়ম হলো 2000 বছর আগের শিলালিপি, আজ থেকে 5000 বছর আগের মাটির গভীর থেকে লিখিত কোনো পাথরের টুকরায় আঁকাউকি শিলালিপি যেগুলারে কয়, ওই জাদুঘরের মধ্যে থাকে, এগুলোর মর্ম, এগুলোর অর্থ, এগুলোর শব্দ ব্যাখ্যা করতে পারে আধুনিক বিদ্যা, আধুনিক প্রত্নতত্ত্ব 5000 বছর আগের লেখার অর্থ উদ্ঘাটন করতে পারে। 3000 বছর আগের লেখার আঁকি উঁকি এগুলার অর্থ বাইর করতে পারে। বুঝছেন কি না? এটা আধুনিক এই প্রত্নতত্ত্ব বিদ্যা আলাদা বিষয়, কিন্তু এত কিছু উদ্ঘাটন করতে পারছে।
আটলান্টিক মহাসাগরের শেষ তলদেশে কি আছে এটা জানে, প্রশান্ত মহাসাগরের তলদেশে হিমালয় পর্বতের চূড়ায়, এখান থেকে সৌরজগৎ পুরাটা ঘুরে ফেলছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারে নাই কোরআনুল কারীমের এই অক্ষরগুলোর ব্যাখ্যা কি। মালিক বলেন, আমি যেহেতু বলবো না বলছি, আর কোনোদিন কেউ বলতেও পারবে না। কোরআন মুজিজা, কোরআন মুজিজা। দোস্ত আমার, ভাই আমার, আল্লাহর কোরআন যে দেখে দেখেও পড়তে পারো না, আল্লাহর কোরআন যে চোখ দেখে দেখেও পড়তে জানে না, আমি বললাম তোমার চাইতে দুর্ভাগ্য কপাল এই পৃথিবী তার কারণে। তুমি বদনসিব, তুমি দুর্ভাগা, তুমি মুসলিম পরিচয়ের কলঙ্ক, তুমি মুসলিম পরিচয় অপমান, অপমান। কারণ কোনো কারণ নাই। এখানে আপনারা যারা জেনারেলও আছেন, বুড়া যার বয়স 900 বছর, এমন 900 বছরের কোনো বুড়াও যদি থাকেন, আমি আপনাকেও বললাম খোদার কসম, আল্লাহর কোরআন আপনার জন্য শিখা সম্ভব, 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 সহজ, সহজ। একেবারে বেলে আমার বয়স 900 বছর, কোরআন সবার জন্য সহজ, এটা আল্লাহর ওয়াদা। কাজেই কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে না, এটা অক্ষমতা কোনো কারণ হবে না। এই জন্য হাসরের ময়দানে কোনো মুসলমান যারা আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারে না, খোদার কসম তারা কোনো অজুহাত দেখাইতে পারবে না। অজুহাত একটাই, গাফলত। বুঝেন নাই কথা? অজুহাত কি? অলসতা, অলসতা, আর কোনো কারণ নেই। এই জন্য কোরআন শিখেন, কোরআন শিখেন। মালিকের দেওয়া চোখ, আল্লাহর দেওয়া চোখে আল্লাহর কালামই দেখলেন না, এই চোখ না থাকলেই তো ভালো ছিল। এমন চোখের দরকার কি ছিল? দুনিয়া কামাই করার জন্য না, দুনিয়া তো চোখ ছাড়াও কামাই করন যায়। অন্ধ মানুষও তো বিয়া করে, অন্ধ মানুষেরও তো বিল্ডিং আছে, অন্ধ মানুষও তো মাশাআল্লাহ ভাত তরকারি খায়, খায় না? দুনিয়া অন্ধ লোকে ভোগ করে না, তাহলে চোখ ছাড়াও তো দুনিয়া ভোগ করা যায়। বোবা মানুষও তো দুনিয়া ভোগ করে, বধির কানে শোনে না এমন মানুষও তো দুনিয়া ভোগ করে। তাহলে শুধু দুনিয়া ভোগ করার জন্য তো চোখ না হলেও চলতো। হ্যাঁ হ্যাঁ, আফসুসের বিষয়, আফসুস, দুর্ভাগ্য। বুড়া মিয়া, বুড়া মিয়ারে যতবারই কইবেন আমনে, চাচা আল্লাহর দোহাই আধা ঘন্টা বসেন মসজিদে, কদ্দুর কোরআন শরীফ পড়েন না, ও ইতান কইয়ার হইতো না, ওনার হে বয়স নাই, কিন্তু মাশাআল্লাহ বিড়ি খানার বয়স এখনো দোদ দিয়ে সাদওয়ানে, মাশাআল্লাহ। এই ব্যাপারে কোনো ক্লান্তি না। চিকন একটা টুল বইয়াও আরাম নাই, এই চিকন একটা চুলটা সাদওয়ানের, এটার মধ্যে উনি 4 ঘন্টা বইয়া থাকে। এমন ডাকাত, এই ডাকাত এনে বইয়া থাকে 4 ঘন্টা, কিন্তু আল্লাহর ঘর মসজিদে 10টা মিনিট বইব, একটা আরে একটা অক্ষর শিখেন না। আলহামদুলিল্লাহ এইটাই 50 বার কইয়া আপনি জানগা না। আজকে শেষ ছুটি, কালকে আবার রব্বিল আলামিন, রব্বিল আলামিন, এটা শিখে জানগা না। এটাও কি সম্ভব না? আরে কথা বলেন না আব্বা। এমনও যদি শিখতো আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, তাইলেও 6 মাস পরে দেখা যাইতো ওনার 5টা সূরা ঠিক হয়ে গেছে। না, ওনার শরীরে দেয় না, শরীরটা শুধু সাদওয়ানে, শুধু বন, বিড়ি, চা, আর শুধু গিবত, বদনাম। এই যে এনে বইছে 3 ঘন্টা যাবত, 6 ঘন্টা যাবত, একজনের লগে একজন জু উড়াই দিছে, মেম্বার বালানা, চেয়ারম্যান বালানা, এতে বালানা, হেতে বালানা, এতের বেডি বালানা, হেতের বেড়া বালানা, এই মানে বলতেছে অনবর, কে হুনে কার কথা, কার কাজ্যা কে করে, কীর্ত করে, শুধু 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 মিথ্যা বললাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি অর্থ আছে, কি অর্থ আছে? আল্লাহর কোরআন শিখেন। আমি তো প্রতিদিনের জন্য বলি, প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় আপনারা ফিকির করিলে চারিদিকে এমন, বর্তমান বাংলাদেশে আল্লাহর দয়ায় এমন 10 কিলোমিটার, এমন 5 কিলোমিটার জায়গা সারা বাংলাদেশে নাই যেখানে কোনো না কোনো মাদ্রাসা নাই। বুঝেন নাই কথাটা? তো এই যুগে আইসা উনি কেমনে বলবো? আজকে যদি হইতো হুজুর আমার বাড়ি আসিল লাকসাম, মাদ্রাসা হইল সিটাং,
আমি গেলাম হইলে, কিন্তু আমি এত লম্বা খরচ মিলাইতে পারছি না। কিন্তু আমার ঘর এখানে, মাদ্রাসা এখানে, এই লোকটা কেমনে বলবে আমি আল্লাহর কোরআন শিখতে পারি নাই? কোনো কারণ দেখাইতে পারবে? কথা বলেন না, পারবে? দয়া করে শিখেন, দিন শিখেন আব্বা, দিন শিখেন, দিন শিখেন। এমন সুন্দর হায়াত শেষ করে দিয়েন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। কিতাবুন উহকিমাত আয়াতুহু, আল্লাহ তাআলা বলেন যতগুলো আয়াত আমি এই কোরআনে নাজিল করেছি, যুক্তি, দলিল, প্রমাণ সবকিছু দিয়ে মজবুত। পৃথিবীর সর্বশেষ ব্যক্তি মিলেও, একসাথ হয়েও কোনো যুক্তি, তর্ক, কোনো গবেষণা, কোনো কিছু দিয়ে আমার কোরআনের একটি সিদ্ধান্তকে ভুল, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক প্রমাণ করতে পারবে না। উহকিমাত অর্থ হইল মজবুত। এই জন্য পৃথিবীর যত জায়গায় যত নাস্তিক, যত মুরতাদ, যত আল্লাহদ্রোহী, সর্বযুগে যত নারী কিংবা পুরুষ আল্লাহর কোরআনের বিপরীত কোনো মতামত, যুক্তি দেখাইতে চায়, ওরা মূলত তার কাছে এটা ভুল প্রমাণিত হয়েছে এই জন্য না, ওই নির্ধারিত কোনো বেঈমানের টাকা খেয়ে এই জন্য, ওই টাকা হালাল করার জন্য এই কথা বলতেছে, আর কোনো কারণ নয়তো ওই বেঈমান জানে যে কোরআনের মধ্যে তার বাপ না, তার 14 গোষ্ঠী একত্র করিলেও এখানে কোনো আঙ্গুল বসাইতে পারবে না। কোরআন মজবুত। কোরআন কি? সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। আল্লাহ বলেন অতঃপর আমি আল্লাহর পক্ষ থেকেই এই কোরআন 23 বছরে বিত্তাফসিল, বিস্তারিত, পূর্ণাঙ্গ আমার বন্ধুর কাছে পৌঁছানো হয়েছে। কে পৌঁছাইছে? আল্লাহ। আল্লাহ দেখেন, আল্লাহ তাআলা শতভাগ নিরাপত্তার জন্য আল্লাহ বলছেন আমি একাই নাজিল করছি। জিব্রাইল তুমি একাই পৌঁছাইবা, বন্ধু আপনি একাই গ্রহণ করবেন। ভাগবাটোরা করে রইতো না। একটা ক্লাসে 4 জন টিচার, 4 জনে মিল্লা বাচ্চারে পড়ায়। আল্লাহ তাআলা এটা বলে নাই বন্ধু আপনি একাই সাহাবাদেরকে শিখাবেন। পুরা কোরআন একটা একটা আয়াত আমি পুরাটা আপনার উপরেই নাজিল করলাম। আপনার জবান ছাড়া এই পৃথিবী আল্লাহর কালামের একটা শব্দ অন্য কোনো ভাবে, অন্য কারো মাধ্যমে শুনে নাই। শুনছি মনে হয় না? সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। এবার আল্লাহ বলেন বন্ধু, হে নবী আপনি বলেন, হে পৃথিবীবাসী তোমরা শুধু কেবল আল্লাহর ইবাদত করো, ইবাদত করো কেবল আল্লাহর, 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 আল্লাহর। ইন্নানী লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর। দেখো এই নবীদের, আমার এই কথাটা দেখেন, শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেক নবীর ফিকির ছিল কি? আল্লাহ বলছে নবীদের ওয়ারিস ওলামাদেরও ফিকির এটা, দুইটা জিনিস, নাযীরুম ওয়া বাশীর। আল্লাহ বলেন আপনি বলে দেন পৃথিবীবাসী আমার এই পৃথিবীতে তোমাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য দুইটাই, একটা হলো জাহান্নামের ভয় দেখানো, একটা হলো জান্নাতের সুসংবাদ শোনানো। নাফরমানি করো, জাহান্নামের জন্য রেডি হও, আল্লাহর আনুগত্য করো, জান্নাতের জন্য রেডি হও। এই কথা এই ওলামায়ে কেরামও আপনাদেরকে এটাই বলে, ওলামায়ে কেরামও আপনাদেরকে এটা বলে। এবার শেষ কথা হলো ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এই শেষ আয়াতটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন অতএব বান্দা আমার নাফরমানি ছেড়ে দিয়ে আযাব থেকে যদি বাঁচতে হয় দুনিয়া এবং আখিরাতে, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবীর মাধ্যমে তোমাদেরকে শুনাইতেছি দুইটা কাজ তোমরা করো। এক, আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহর নিকট সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে ক্ষমা প্রার্থনা করো। 2, সুম্মা তুবু ইলাইহি, সমস্ত নেক আমল আবার শুরু করে আল্লাহর কাছে ফিরে আসো। এই দুইটা শব্দ ইস্তেগফার, তাওবা। বলেন এই শব্দ দুইটা বলেন। তাওবা, ইস্তেগফার বলে গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। ইস্তেগফার কাকে বলে? গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, মাফ। আর তাওবা বলে ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। বুঝছেননি কথাটা? ইস্তেগফার গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, তাওবা ইবাদত শুরু করে আল্লাহর কাছে কি আসা? ফিরে আসা। এই জন্য স্পষ্ট বিষয়টা আল্লাহ বলছে এটা করো, ইস্তেগফার করো, তাওবা করো, তাওবা করো।
ইউমাত্তিউকুম, আমি আর একটু বলতেছি, শুধু আগে ফজিলতটা শোনেন। আল্লাহ বলেন এই দুইটা কাজ যদি করো, গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, ইবাদত শুরু করে যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি দুইটা পুরস্কার দেব। কয়টা? এক, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাকিটুকু হায়াত, দুনিয়ায় যে কয়দিন থাকবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জীবনের দুনিয়ার সমস্ত উপকরণ, মাতা মানে তোমার প্রয়োজনীয় যাবতীয় উপকরণ, আসবাব আমি তোমাকে দেব। শুধু দেব না, হাসানান, প্রত্যেক ক্ষেত্রে যেটা উত্তম, যেটা পবিত্র, যেটা হালাল, এটা আমি তোমাকে দিয়ে দেব। শুধু নারী না, পবিত্র স্ত্রী দেব। শুধু টাকা না, হালাল টাকা দেব। কি টাকা দেব? হালাল টাকা দেব। হালাল টাকা, হালাল টাকা দেব, হালাল পূরণ করবে। শুধু নারী দিলে তো গুনাহ হবে, যে যেটা চাও ওইটাই চাও, না না, পবিত্র স্ত্রী। শুধু টাকা দিলে তো হালাল হারাম মিশে যাবে, না, হালাল টাকা দেব। এ মাতা আন হাসানান অর্থ এটা, তোমার সমস্ত বৈধ পূরণ, প্রয়োজন পূরণ করব, তবে তা কি দিয়ে? হালাল দিয়ে, আমি আল্লাহর পক্ষ থেকে যা পবিত্র তা দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য আব্বা মনে রাখবেন, এক হইল লাভ, এক হইল বরকত। লাভ হইল বারে যা, বরকত হইল হালালের মাধ্যমে যা প্রয়োজন পূরণ করে। এই জন্য কারো লাখ টাকা ইনকাম কিন্তু কিস্তি চলে 4টা, কারো 10,000 টাকা বেতন কিন্তু আলহামদুলিল্লাহ কিস্তি নাই একটাও। বুঝেন নাই? হ্যাঁ, ইমাম সাহেব বেতনই মাত্র 10,000, বেতনই 12,000, আলহামদুলিল্লাহ ক্ষুধার 1 মাস ইজ্জতের সাথে বউ বাচ্চা নিয়ে চলে, রাতেও চুরি করে না, দিনেও চুরি করে না, হারাম রোজগার করে না। আল্লাহ তাআলা এটুকু দিয়েই হালাল ভাবে তার প্রয়োজন পূরণ করে। আর অসংখ্য নাফরমান আছে যারা লাখ টাকা ইনকাম করে কিন্তু কিস্তি চলে 4টা, কিস্তি চলে 6টা। হারামে বরকত হয় না। হারামে কি হয় না? বরকত হয়। কোনো হারাম করে জীবনে সুখ নাই। আমি চ্যালেঞ্জ, আমনে যদি কোনখানে থাকে জানা, আমার কইলে আমি কোথাও চাইতে যাবো, আমার নিজস্ব গাড়ি আছে, নইলে সেলিম বেটে লই যাম, আমি চাই আই চলে। হ্যাঁ, আমরা তদন্ত করুম। আমি চিনি হারাম অসংখ্য আমাদের কাছে দোয়া চায়, যখন বাচ্চার মতো কাঁদে, বাচ্চার মতো কাঁদে। 400 কোটি টাকা, 1000 কোটি টাকা, কিন্তু কষ্টের কথা আমরা জানি। হারামখোর সুখে নাই, হারামখোর কি নাই? সুখে নাই। সুদখোর সুখে নাই। কোরআনে আল্লাহ বলছে, সুদখোর আমি স্পষ্ট তোর সাথে যুদ্ধ ঘোষণা করলাম। ঠিক আছে, আমি তোর লগে যুদ্ধ করব, দেখি নাফরমান তুমি তোমার হারামে অভাব পূরণ করবা, আর আমি আল্লাহ বললাম আমি তোর অভাব পূরণ করব না, দেখি তোর কোন আব্বা আমি আল্লাহ থেকে তোরে হেফাজত করে। দেখি কোরআনের আয়াত, ফাজানু বিহারবিম মিনাল্লাহ। সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিছে কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দুনিয়া হালাল চাই ভাইয়া, আমরাও বুঝি আব্বা। হ্যাঁ, এই সবাই দিনদার যারা হালাল পথে চলে, হুজুর বলেন আর সাধারণ মানুষের মধ্যে, ওরা বেকুব এই কারণে না, ওরা আখেরাতের কারণে। আপনি বেকল ঠাউরাইয়েন না, বুঝেন নাই কথাটা? আমি বেউকুফ না। হ্যাঁ, বাটপারি সিটারি করিলে এটা সবাই বুঝে, এটার জন্য বিরাট কোনো ডিগ্রি লাগে না। 3টা কমলা ফসা দিয়া 1 ডজন কমলা কেমনে বেচতে হয়, এটা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি লাগে না, এটা ওই সিটারের লগে থাকলে হয়। এই বাটফারের লগে 2 দিন থাকলে আপনি বুঝবেন কেমনে ফসাটা দেয়। 100 গ্রাম গোস্ত কম দিয়া 1 কেজিটা ধরে রাখতে হয় কেমনে, এইটার জন্য আপনি ঢাকা ইউনিভার্সিটি ফরন লাগতো না, ওই বাটফারের লগে আপনি কয়দিন থাকলে বুঝবেন। বুঝেন নাই কথাটা? এটা না বুঝার কি আছে? 1 লাখ টাকা দিলে কত টাকা সুদ আইব, এটা বুঝার জন্য বুঝি ডিগ্রি লাগে? হ্যাঁ বলেন, এটার জন্য কোনো ডিগ্রি লাগে না? না। হ্যাঁ, অতএব আখেরাত, মূল বন্ধন কোথায়? আখেরাত। ইমানদার আটকায় আছে কোথায়? আখেরাতে। আখেরাতের ভয়ে, কবরের ভয়ে, কবরের। এই জন্য দোস্ত আল্লাহ বলছে বৈধ প্রয়োজন পূরণ করব। নারী দেখতে হবে না, হালাল পবিত্র স্ত্রী দেব, হালাল পবিত্র স্ত্রী দেব। আজকে তোমরা অসংখ্য যুবক, অল্প বয়স আব্বা, আমি
সবসময় আফসোস করি, মাত্র 16 বছর, এত নর্তকী, এত নারী, এত উলঙ্গ ছবি যদি এত কম বয়সে আব্বা দেখে ফেলো, আগামী জীবন তুমি কেমনে বাঁচবা? এই পৃথিবীতে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, নারীর প্রতি আসক্ত যে, নারীর সাথে যে হারাম জিনা ব্যভিচার, হারাম প্রেম, হারাম সম্পর্ক যে করে, খোদার কসম আল্লাহ তাকে বলছে সে খবিস। সূরা নূরের মধ্যে আছে আল খাবিসাতু লিল খাবিসিন, এটা খবিস, খবিস, এটা খবিস, সবচেয়ে নিকৃষ্ট, এটা সবচেয়ে নিকৃষ্ট খবিস, এটা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা দিছে, খবিস পুরুষ চরিত্রহীন, অপেক্ষা করো, আমি আল্লাহ বললাম তোর স্ত্রী মিলবে খবিস। নাউজুবিল্লাহ। এজন্য দোস্ত, যুবক, আবারও বলছি, আবার মদ, নেশা, পেন্সি, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, এই জাতীয় যে কোনো জিনিস যখন নেশাখোর নেশা পান করে, নেশা রেডি করে, শুরু করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজি বলছে আল্লাহ তাআলা তার কলিজার থেকে ঈমান খুল্লা বাইর করে ফেলে। রব্বে কাবার কসম। আল্লাহ তখন বলে, এই নেশাখোর, এদিকে আমার ঈমানটা আমারে দিয়া যা, যা বেঈমান, এবার যা। 2 নম্বর হলো জেনাখোর। হাদিসে নবীজি বলছে যে নারীর সাথে যে হারাম কাজ করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা এর পূর্ব মুহূর্তে তার ঈমান খুলে ফেলে, তার কলিজা থেকে ঈমান টেনে বের করে ফেলে। এই বেঈমান, এদিকে আমার ঈমান আমারে দিয়া যা, যা এবার বেঈমান, যা নারীর সাথে তোর যেটা মন সেটা কর, যা বেঈমান। মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার সন্তান চেহারা দেখে বোঝা যায়, অসংখ্য ছেলে নামাজ পড়ো না। আহা, এই চেহারা কেমনে বানাইলা? এই চুল চেহারা বেঈমান মুশরিকদের অনুসরণ। কি ফায়দা আব্বা, কি ফায়দা? একটা ফুটবল বিশ্বকাপকে খেলাকে কেন্দ্র করে হিসাব লাগাও। কারো যদি বিবেক থাকে, তুমি অনলাইনে সার্চ করে দেখো, এখানে মদের আড্ডা চলবে কি পরিমাণ, অনলাইনে জুয়া খেলা হবে কি পরিমাণ, এবং জিনা, ব্যভিচার, নারীর অসৎ অবাধ মেলামেশা হবে কি পরিমাণ। তুমি খবর নাও, তুমি খবর নাও। কাতার বিশ্বকাপে একটি অন্যতম বিতর্কের বিষয় ছিল, কাতার সরকার বিশ্বকাপের সময় ঘোষণা দিছিল মদের বোতল স্টেডিয়ামে খোলাভাবে খাওয়া যাবে না। এটা নিয়ে গোটা ইউরোপ প্রতিবাদ করছিল। অর্থাৎ আলোচ্য বিষয় ছিল যে মদের বোতল কি ঘরের ভিতরে খাইব না মাঠে খাইব। জি জি, ব্রাজিল বিশ্বকাপের সময় ওনারা নিজেরা হিসাব দিছিল, ব্রাজিলের কিছু জনগণ প্রতিবাদ করছিল যে আমরা অল্প আয়ের দেশ, এত বড় বিশ্বকাপ আয়োজন করলে আমাদের আর্থিক লস হবে। ব্রাজিল সরকার তখন হিসাব দিছিল, আমি নিজে পত্রিকায় দেখছি যে হিসাবের মধ্যে তাদের আয়ের যে খাত দেখাইছে, তন মধ্যে একটা খাত হইল এই বিশ্বকাপ খেলা উপলক্ষে 1.5 মাসে যে পরিমাণ নারী হোটেল ভাড়া নিবে জিনা আর ব্যভিচার আর বেশ্যাবৃত্তির জন্য, এটার মধ্যে বিশাল বড় আর্থিক টাকা আসবে। আমরা বুঝি না, আমরা চাঁদের দেশে থাকি না, আমরা এই পৃথিবীতে থাকি। বলো আমার একটা ছেলে ভাই, বলো বিবেক যদি থাকে, আমার ভাই বলো ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের দিন ধর্মের কোনো সম্পর্ক আছে? আচ্ছা রাখেন, এটা বাদ দেন। আমাদের রাষ্ট্রের, আমার এই মাতৃভূমি বাংলাদেশের আর্থিক, সামাজিক, পরিবেশগত যেই কোনো উন্নয়ন অগ্রগতির সাথে ব্রাজিল আর্জেন্টিনার কোনো সম্পর্ক আছে? তো তাহলে আমি কেন ব্রাজিল আর্জেন্টিনা আমার প্রিয় হলো কেন? আমার একটা জিনিস বুঝাও, বাদ দাও আখেরাত, বাদ দাও ইসলামী দৃষ্টিকোণ, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের আর্থিক, বাংলাদেশের সামাজিক, বলেন কি সেটা ভাই? দেশের রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে একজন বলেন, একজন বিবেকবান চিন্তা করো ছেলেরা, যে এই যে ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজন করে, ওনারা বলুক এর দৃশ্যমান গোটা বিশ্ব মানবতার মানুষের উন্নয়নে এটার উদ্দেশ্য কি, যে মানুষের কি কল্যাণ হয় এর দ্বারা, এটা বলুক।
কথা বোঝেন নাই? ওদেরকে বলতে বলেন মানবতার কি কল্যাণ, এতে মানুষের কি কল্যাণ? কোন কল্যাণ মনে হয় এটাতে? কি কল্যাণ? 3টা দেশে মিলে এবারের বিশ্বকাপ, 3 দেশেই 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে। 3টা উদ্বোধনী অনুষ্ঠানেই পৃথিবীর সারা নর্তকীরা নাচবে। তাইলে ফুটবল খেলার সাথে নর্তকীর উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচের সাথে কি সম্পর্ক? আর এর দ্বারা মানবতার উন্নয়নের কি সম্পর্ক? বলেন, এটা কি চারিত্রিক উন্নয়ন হবে না আর্থিক উন্নয়ন হবে? কি হবে? কিছুই হবে না, কিছুই। গুনাহ আর কি? আর কিছু গুনাহ, গুনাহ। আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ। এজন্য মদের আড্ডায় যাইও না বাপ, জুয়ার আড্ডায় যাইও না, নেশার আড্ডায় যাইও না। পচা জিনিস, আবর্জনা মানুষ ফেলে দেয়। এই জন্য যে ছেলেরা চরিত্র নষ্ট করছো, আখলাক নষ্ট করতেছো, একদিন ডাস্টবিনের ময়লার মতো এই সমাজ তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। তোমার দিকে কোনো কুকুর জানোয়ারও ফিরে চাইবে না, করে যা বেটা, বাদ দে বেটা, অসভ্য চরিত্রহীন বেটা, বাদ দে বেটা, বাদ দে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বিনিময় তো দেব সবকিছু উত্তম, আর আখিরাতে তোমার প্রতিটা নেক আমলের বিনিময়ে সর্বোত্তম বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাউ, এবার আল্লাহ বলেন, নবী বলেন, যদি মুখ ফিরাইয়া নাও আল্লাহর বিধান থেকে, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিয়ামতের ময়দানের কঠিন আযাবের ভয় করছি। হে আমার জাতি, এই মিথ্যা, চুরি, ডাকাতি, এই জিনা, এই ব্যভিচার, এই মদ, জুয়া, এই গান বাদ্য, মা বোনদের বেপর্দা জীবন, বেনামাজি জীবন, খোদার কসম আল্লাহ বলছে, আমার নবী আপনি বলেন আল্লাহর আযাব আসবে, আখিরাতের আযাব হবে, জাহান্নামের আযাব হবে। আপনারা বলেন ভাই, আমার এই শেষ কথা, আপনারা বলেন, ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হলো কেন? নাফরমানির কারণে। নূহ আলাইহিস সালামের কওম পানিতে ধ্বংস হলো কেন? আল্লাহর নাফরমানির কারণে। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, যুগে যুগে প্রত্যেক মানুষ নাফরমান। কেন ধ্বংস হইল? আল্লাহর নাফরমানির কারণে। অতএব পাপ, নাফরমানি আমাদেরকে আল্লাহর আযাব নিয়ে আসবে। অতএব এই সমাজের যারা আছেন, আলহামদুলিল্লাহ, এতটা গরমে আপনারা এতটা কষ্ট করে বসছেন, সমস্ত ছেলেদের কাছে আমার শেষ অনুরোধ, আব্বা, শেষ আমার কথা, প্রত্যেকেই একটা নিয়ত করেন যে ফজরের নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আমার একটা কথা মনে নেই, ফজরের নামাজ হলো ভিত্তি, ফজরের নামাজ একজন মুমিনের বুনিয়াদ, ফজরের নামাজ একজন মুমিনের খুঁটি। এর জন্য হাদিসে আছে, নবীজি বলছেন, ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য কঠিন, বিশুদ্ধ হাদিস, ইমানদারের জন্য সহজ। এজন্য ফজরের মুসল্লি, তার ঈমান মজবুত। আলহামদুলিল্লাহ।